আসসালামু আলাইকুম। সকালে কাপড় নাড়তে এসেছি ছাদে। ছাদে বেশ পানি জমে শ্যাওলাতে ওই যে দেখেন কালো হয়ে গেছে। একটু সবুজ, সবুজ ভাবও আছে। ওখানে কিন্তু প্রচুর পিছলা। মানে পাড়া দিলে যেকোনো টাইমেই মাজা ভেঙে যাবে কিংবা হাত পা ভাঙবে। আকাশটা মেঘলা, মেঘলা। চারিদিকে এক্কেবারে স্তব্ধ। কিন্তু গতকাল অর্থাৎ ৩ তারিখ এটা এই জায়গাটা রণক্ষেত্র হয়েছিল আসরের আজানের সাথে সাথে সময় থেকে মাগরিব পর্যন্ত। আজ সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। ওই যে দেখছেন রেলিংয়ের নিচেই ওয়াল এবং ওয়ালের এই যে ফাঁকা দুই মাঝখানে ফাঁকা ফাঁকা আছে। ওই দুই ফাঁকার মাঝে বসেই ভিডিও করতেছিলাম, তখন টিয়ার শেল এসে রেলিংয়ে বাড়ি খেয়ে ঝুনঝুন করে পড়ে গিয়েছিল। একেবারে কানের পাশ দিয়ে চলে গেল। গত রাতে একটুও ঘুমাইতে পারিনি। সারা রাত শুধু কানে বেজেছে ধ্রুম 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 শব্দ, আর ঝুনঝুন করে কি যেন নিচেই পড়ে যাচ্ছে। গতকাল আসরের আজানের সাথে সাথেই আমাদের বাসার সামনে পুলিশ এবং ছাত্রদের সংঘর্ষ শুরু হয়ে গিয়েছিল। আমি আমার পাশের বাসার ভাবির বাসার থেকে আমরা সব দেখেছি। তারপর আমরা ছাদে যেয়ে দেখেছি 10 তলার উপরেও তারা টিয়ার শেল নিক্ষেপ করেছে। পরে যখন নর্মাল অবস্থায় চলে এসেছে, বাসায় যখন আসতেছিলাম সিঁড়ি দিয়েই নামতেছিলাম, কিন্তু পুরা মুখ আমাদের জ্বলতেছিল, নাক জ্বলতেছিল, চোখ জ্বলতেছিল। সাথে ভাব থাকে গলার ভিতরে, ওইটা একটুও ছিল না। গলা একেবারে শুষ্ক ছিল এবং মানে কি যে একটা বাজে একটা অনুভূতি, সেটা আসলে প্রকাশ করা যাবে না। গতকালকের ভিডিওতে আমি কোনো ভয়েস ওভার দেইনি, ওটা একেবারে র ভিডিও হিসাবেই রেখে দিয়েছি। এবং আপনারা ভিডিওটি যদি খুব ভালো করে শোনেন তাহলে এক জায়গায় দেখবেন গুলি হওয়ার একটু পর ঝুনঝুন করে শব্দ হয়েছিল। এমন অস্থির বাংলাদেশ আমরা চাই না। আমরা চাই এই দেশে আমরা সবাই মিলে সুন্দরভাবে শান্তিতে আমাদের সুজলা শস্য শ্যামলা সুফলা এই বাংলাদেশে অবস্থান করতে পারি। সবাই এই দোয়াই করবেন অতি শীঘ্রই যেন এই সংকট কেটে ওঠে এবং আমরা সবাই যেন শান্তিতে বসবাস করি। কেউ যেন কারোর দুঃখের বা কষ্টের কারণ না হই। সবাই বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া চাইবেন। রাব্বুল আলামিন সবাইকে যেন হেদায়েত দান করেন। আমিন। এই তো মনে হয় 10-15 মিনিট হয়েছে, এতক্ষণ কোনো শব্দ শুনিনি, যে এখন শব্দ। সব থেকে আটকা রাখছে 3 সাইড দিয়ে অনেক। ওর এত যদি ক্ষমতা থাকে তুই একটু বের হও না বাইরে একা একা। কি অবস্থা, জনগণ ছিঁড়ে টুকরা টুকরা করে খাবে। দেখছো ওই জায়গা ছাত্র ওই যে আরএন টাওয়ারের সামনে ওই জায়গা তো দেখছো টিয়ারশেল মারছে না, ককটেল মারছে। দেখি আর ভিতরে ভিতরে যান, সাপন যাও, ভিতরে যাও। কি অবস্থা খারাপ, রক্ত চুষা। হ্যালো ফয়সাল, এই জায়গা আমাদের বাসার সামনে কিভাবে গুলি করতেছে? নামাজ পড়ছে, ওযুও করছে। ভেতরে এখানে আসো, ভিতরের দিকে আসো। আমার কই না, আমি আবু সাইদ মারলে মার, আমি বুঝলাম হাসান আমাকে মার, বলে মার মার আমাকে মেরে কি শুরু হয়েছে, খুব বেশি দূর থেকে দেখেন। আরে কি হবে? আপন
ওই ছেলেটা নিরাপদে আসার দরকার। এই বাবাজি, তুমি ভিতরে চলে আসো। দেখছো এই উপর মারতেছে। না পুলিশ এখন তো আহত পুলিশ এখন তো আহত দুয়ারটা দেখলাম লাশ দেখলাম কোন ওখানে শুয়ে ছিল মানে দেখো, সাধারণ মানুষরা ছাদে ভোট হইতে, ওই ছাদে এই ছাদে সব জায়গায়। আসরের আজানের পর আমি অজু করতে যে মানে আমার অজু করতে ইচ্ছা করতেছে না। বসে যাও, বসে যাও, নিচে ফাঁকা দিয়ে দেখো। রাতুল, এদিকে চলে আসো, এদিকে চলে আসো, আস্তে করে আস্তে খাবা। ওরা কিন্তু এখানে গুলি করতেছে। বাবা, টিয়ার শিলের মানে ওইটার কি বলে, আমাদের পুরো গলা টলা একেবারে আটকে গেছে, গলা, নাক, চোখ, মানে পুরা এটা একদম তামা তামা গন্ধ হয়ে গেছে।